আসসালামু আলাইকুম। আজকে তোমাদের স্থিরতরিতের খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস করাবো, যাতে তোমরা খুব সহজেই সৃজনশীলগুলো সলভ করতে পারো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা খুব বেশি লেন্দি হবে না, আছে মাত্র একটা বা দুইটা বা তিনটা টপিক, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করবে। তো ফার্স্ট অফ অল আমি প্রথম থেকে সূত্রগুলো লিখে দিয়েছি যেন ক্লাসের সময় নষ্ট না হয়। দেখো, এফ ইকুয়াল টু লিখছি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। এফ ইকুয়াল টু হচ্ছে কি আকর্ষণ বা বিকর্ষণ বল, আর কে মানে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যার মান হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। কুলম হচ্ছে চার্জের একক। ই হচ্ছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। এফ বাই কিউ ইকুয়াল টু, এই সূত্র ইউজ করা যায় কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। ভি হচ্ছে বিভব, ডাব্লু হচ্ছে কাজ, কিউ তো চার্জ। ভি ইকুয়াল টু হচ্ছে কে কিউ বাই আর। তো সূত্রগুলো খুব ভালোভাবে লিখে দিয়েছি। এই কিউ মানে হচ্ছে চার্জ, আর এই সি মানে হচ্ছে কি ধারকত্ব। এই সি মানে কি ধারকত্ব, ঠিক আছে? ধারকত্বের সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সিভি স্কোয়ার অথবা কিউ স্কোয়ার বাই টু সি অথবা কিউ বাই টু। ধারকত্ব নির্ণয় আরেকটি সূত্র হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে আর বাই কে। সি ইকুয়াল টু কি আর বাই কে। আচ্ছা, এখান থেকে সবচেয়ে যে সূত্রগুলো তোমার সিকিউ এর জন্য অনেক বেশি ইউজ করা লাগবে সেটা হচ্ছে এইটা, এইটা, তারপর হচ্ছে এইটা, এইটা। এই চার পাঁচটা সূত্র তোমাদেরকে মানে কি বলবো, মোস্ট অফ দ্য টাইম তোমাকে ইউজ করা লাগবে। আচ্ছা, এই সূত্রটা কিভাবে আসছে সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। বিজ্ঞানী কুলম কি বলছে, যে দুটি বিন্দু চার্জ, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে এই বিন্দু চার্জের গুণফলের সমানুপাতিক। এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব হচ্ছে আর, তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার। দ্যাট মিনস হচ্ছে এফ ব্যস্তানুপাতিক আর স্কোয়ার। তো এক ও দুই সমীকরণ হতে পাই। সমানুপাতিক চিহ্ন দুইটা ছিল, সেখান থেকে একটাকে নিয়েছি সমানুপাতিক চিহ্ন, আর বাকিটা গুণ হয়ে যাবে। কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা ধ্রুবক নিয়ে আসছি, সেটা হচ্ছে কে। তাহলে এফ ইকুয়াল হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে তুমি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পেয়ে যাবো। এফ এর মান যদি পজিটিভ হয়, খেয়াল করো, এফ এর মান যদি হয় পজিটিভ তার মানে বুঝতে হবে এটা একটা বিকর্ষণ বল। এফ এর মান যদি হয় নেগেটিভ তাহলে বুঝবে এটা একটা আকর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, কিভাবে হয় সেটাও একটু দেখাই দিচ্ছি। খেয়াল করো, ধরো এটা হচ্ছে +30 কুলম আর এটা হচ্ছে -50 কুলম। এটা চার্জের একক, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভকে কি করে, আকর্ষণ করে। তার মানে কি, যখন তুমি এফ এর ভ্যালুসটা করবা, একটার মান হবে কে ওয়ান এর মান পজিটিভ আর কে টুর মান কি নেগেটিভ, আলটিমেটলি কি পাবা, এফ ইকুয়াল টু মাইনাস সামথিং কিছু একটা পাবা। তার মানে যখন দুইটা ভিন্ন ধর্মী হবে মাইনাসের মান পাবা এফ এর। এফ যদি মাইনাস হয়, মাইনাস ধরো মাইনাস সামথিং হয়, তাহলে বুঝতেছি এটা কি আকর্ষণ বলে। এটা কি বল, আকর্ষণ। আর এফ যদি প্লাস হয়, এফ যদি প্লাস, যেমন ধরো এটাও মাইনাস হয়ে গেল, ধরো এটাও মাইনাস এবং এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। দেখো বিপরীত ধর্মী দুইটা, সরি দুইটা ভিন্ন কি বলে সমধর্মী, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে সমধর্মী পরস্পর কি করে বিকর্ষণ করে। দ্যাট মিন্স এফ এর মান পাবো তুমি পজিটিভ, অথবা দুইটাই তুমি পজিটিভ দাও তাও তুমি এফ এর মান পজিটিভ পাবা। তার মানে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে, তাই এফ এর মান পজিটিভ। এফ এর মান যদি পজিটিভ সামথিং হয় তার মানে এটা কি হবে বিকর্ষণ। এটা কি বল, বিকর্ষণ। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন গতে তোমাকে যে কোশ্চেনটা বারবার করবে সেটা হচ্ছে, তোমাকে বল নির্ণয় করতে বলতে পারে, অথবা দূরত্ব নির্ণয় করতে বলতে পারে, অথবা ধারকত্ব নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে? সাধারণত মোস্ট অফ দ্য টাইম বলই নির্ণয় করতে বলতে পারে, তাহলে এফ এর মান বের করবা, অথবা দূরত্ব বের করতে পারে, তাহলে এই সূত্র দিয়ে করে ফেলবা। আচ্ছা, অনেক সময় তোমাকে যে কোশ্চেনটা করবে, ধরো এটা একটা চার্জ, সামহাও ধরো দিলাম +30 কুলম, প্লাসটা এখানে কি প্লাস, এটা একটা চার্জ -50 কুলম।
এর মধ্যবর্তী দূরত্ব ধরো 3 মিটার। বলবে এই দুইটা চার্জের মধ্যে তোমাকে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ধারণ করতে বলবে। এই দুইটা চার্জের মধ্যে কি বলবে? নিরপেক্ষ বিন্দুর অবস্থান, অর্থাৎ এর মাস এখানে কোথায় একটা বিন্দু স্থাপন করলে এই বিন্দুর উপর ওদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছু থাকবে না। অথবা এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, বলতে পারে এদের মধ্যে কোথায় একক বিন্দু চার্জ অর্থাৎ একক চার্জ স্থাপন করলে সেখানে তড়িৎ তীব্রতা সমান হবে অথবা তড়িৎ তীব্রতা শূন্য হবে, অথবা বলতে পারে বল অনুভূত হবে না, বল সমান হবে। এই 4-5 ওয়েতে একটা কোশ্চেন করে আলটিমেটলি উত্তরটা হচ্ছে সেম। খেয়াল করো, একটা যদি পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তুমি মনে রাখবা প্লাস আর মাইনাস হলে আর কি করবে? কাছাকাছি এসে পড়বে, একদম আকর্ষণ করবে পরস্পরকে। তার মানে আমি ধরে নিব এর পরবর্তী অবস্থাটা কি হবে? এইটা আর ও খুব কাছাকাছি এসে, লাইক ধরে এরকম, এটা হচ্ছে +30, এটা হচ্ছে -50। তাহলে কি নিরপেক্ষ বিন্দুটা এর মাঝখানে হওয়া পসিবল না, তার মানে এর বাইরে কোনো একটা হয় এই দিকে অথবা এই দিকে। আমি ধরে নিই, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ক্লিয়ার? আমি ধরবো বি বিন্দু হতে x মিটার দূরত্ব, ধরো এই বিন্দুর একটা নাম দিলাম এস বিন্দু, আর হচ্ছে x মিটার দূরত্ব। এইখানে আসলে এইখানে যদি তুমি তড়িৎ তীব্রতা কত পাবা? 0 পাবা, বা নিরপেক্ষ বিন্দু পাবা, বা এখানে আসলে বল সমানুভূত হবে, বা f2 - f1 = 0 এরকম একটা পাবা তুমি। অর্থাৎ তড়িৎ তীব্রতা সমান হওয়া, শূন্য হওয়া, নিরপেক্ষ বিন্দু, এই সবগুলো একই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে তুমি এই বি বিন্দুর জন্য একবার তড়িৎ তীব্রতা নির্ণয় করো। একক চার্জ স্থাপন করছো, তাহলে বি বিন্দুর জন্য, বি এর জন্য কি পাবা? ইবি = কে কিউ ডিভাইড বাই আর স্কয়ার সূত্র। এখন আরটা কি দেখো তো, ও আসলে এইখান থেকে এই জায়গায় যাবে না ভাইয়া, এতটুকু ডিস্টেন্সের জন্য এই বি বিন্দুর জন্য দেন হয়ে যাবে কি এক্স স্কয়ার, দূরত্বটা স্কয়ার। বাট যখন এ বিন্দুর জন্য বের করবা তুমি ই এ, তখন হবে কি দেখো, কে কিউ এর মানটা এখানে বসাবো বি এর জন্য, এখানে হবে 30। ঠিক আছে? এখানে কিউ দিয়ে লিখি আমি, এখানে ডিসটেন্স হবে কি 3 + x, দেখো এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স 3 + x হোল স্কয়ার। অর্থাৎ এই বিন্দুতে ই এ এবং ইবি সমান হবে, দ্যাট মিন্স এটার ভ্যালু এবং এটার ভ্যালু তুমি সমান লিখতে পারো। তার মানে কি লিখতে পারো? এত ইকুয়াল টু হচ্ছে উভয় পক্ষ থেকে কে কে কাটা দাও, কিউ এর নিচে কিউ নিয়ে আসো। ধরো এটা হচ্ছিল সাপোজ, এটা কার মান লিখছি, ধরো এটাকে লিখলাম এ এর জন্য না, আচ্ছা আচ্ছা, বি এর জন্য এটা কি বি, এটা কি এ, কে কে তো কাটা, তাহলে দেন কিউ এর নিচে কিউ নিয়ে আসো, আর এক্স এর এটাকে ওই পাশে নিয়ে চলে যাও, এক্স ডিভাইড বাই 3 + x হোল স্কয়ার। এখান থেকে একটা মান পাবা, স্কয়ারটা এই পাশে হয়ে যাবে কি রুট হয়ে যাবে, দেন গুণ করে আর গুণ করে এক্স এর ভ্যালু বের করে ফেলবো। বুঝতে পারছো? যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, এই সেম অঙ্কটাই যদি ভাই দুইটাই সমধর্মী হয়, ধরো এটা পজিটিভ এটাও পজিটিভ, এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে কি করবো? তাহলে ভাই কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। দেখো কতটুকু চেঞ্জ করি, খেয়াল করো, মোসাব লাগবে না। দুইটাই যেহেতু পজিটিভ, এরা কি করবে? পরস্পর কি করবে? বিকর্ষণ করবে, তার মাঝখানে একটা জায়গা সৃষ্টি হবে। তুমি ধরে নেবা, মনে করি এই বিন্দু হতে এক্স মিটার দূরত্বে এতটুকু যদি এক্স হয়, তাহলে এটা কথা হবে 3 - x। তার মানে এই চিত্রটুকু তোমার লাগতেছে, বুঝতে পারছো? তাহলে বলতে পারি এই বিন্দু হতে এক্স মিটার দূরত্ব, ধরো এস বিন্দুতে, এই বিন্দুর নাম দিলাম এস বিন্দুতে তড়িৎ তীব্রতা 0 হবে বা তড়িৎ তীব্রতা সমান হবে। তাহলে কি হবে? এখান থেকে বি বিন্দুর জন্য তুমি কি লিখতে পারো? বি বিন্দুর জন্য ডিসটেন্সটা কত হবে? এই এতটুকু 3 - x। তাইলে এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে 3 - x। আর এই বিন্দুর জন্য কত হবে? এই বিন্দুর জন্য x হয়ে যাবে। বুঝতে পারছো ভাইয়া? দেন সেম আগের ক্যালকুলেশন, তাহলে তুমি এই প্রশ্নটা সলভ করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, অনেক সময় তোমাকে বলবে যে বিন্দুগুলোকে যদি এই দুইটা চার্জকে তুমি একসাথে স্পর্শ করায় যদি আবার আগের স্থানে রেখে দাও, তাহলে নিরপেক্ষ বিন্দুর তুলনা করো, অবস্থানটা তুলনা করো। তাহলে প্রথম প্রাথমিক অবস্থায় তুমি একটা নিরপেক্ষ বিন্দু এক্স এর মান বের করবা, দেন যখন তুমি দুটোকে একসাথে কি বলে স্পর্শ করাবা, তখন এদের চার্জটা সমান দুই ভাগে ভাগ হয়ে দুজনের মধ্যে চলে যাবে। দ্যাট মিন্স এখানের চার্জ এবং এখানের চার্জ যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে অর্ধেক এখানে অর্ধেক এসে পড়বে। দেন আবার তুমি নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করবা, দেন যদি তোমাকে পরিবর্তন চায় তাহলে বিয়োগ করে দেখাবা, আর যদি তুলনা চায় তাহলে একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করে অনুপাত আকারে দেখাবা যে এটা এত গুণ। বুঝতে পারছো? আচ্ছা, এছাড়া ঘতে মাঝে মাঝে চায়
কিভাবে তুমি এটাকে কি বলে ধনাত্মক চার্জে পরিণত করবা, এরকম একটা কোশ্চেন চায়, চিত্রের মাধ্যমে দেখাও। তো একটা হচ্ছে তড়িৎ আবেশ, একটা কি ভাইয়া তড়িৎ আবেশ, আরেকটা হচ্ছে স্পর্শ করিয়ে। এই ব্যাপারটা যদি একটু বলে দিই, খেয়াল করো, তড়িৎ আবেশ মানে হচ্ছে স্পর্শ না করায় যদি তুমি কোনো বস্তুকে আহিত করতে পারো ধনাত্মক বা ঋণাত্মক চার্জে, সেটা হচ্ছে তড়িৎ আবেশ। ধরো এখানে তুমি স্পর্শ করাইছো, এখানে ধরো প্লাস প্লাস ইলেকট্রন ছিল, এখানে ধরো একটা প্লাস মাইনাস ইলেকট্রন ছিল, তাহলে কি হবে, যেহেতু এটা প্লাস, এর সাথে যখন স্পর্শ করো মাইনাস গুলো এই পাশে যাইবা যাবে, পরবর্তী অবস্থাটা কি হবে, ধরো এটা প্লাস প্লাস না, তাহলে এখানে আইসা পড়বে কি মাইনাস গুলো আইসা পড়বে, কারণ সমধর্মী পরস্পর বিকর্ষণ করে, তাহলে প্লাস গুলা কি এক পাশে জমা হবে। কাহিনীটা কি বুঝতে পারছো ভাইয়া? ধরো এই মাইনাস গুলো যখন স্পর্শ করাইছো, ধরো মাইনাসটা কি করলো আবার এখানে মুভ করে ফেললো, মাইনাসটা যখন এখানে মুভ করে ফেলবে তখন এটা কি ধনাত্মক চার্জ হয়ে গেল। এটা হচ্ছে কি স্পর্শ করায় তুমি করতে পারলা। আর তড়িতাবেশ মানে কি, ধরো কি তুমি কাছাকাছি নিয়ে আসবে, ধরো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে প্লাস মাইনাস, কাছাকাছি নিয়ে আসতো, তাহলে সমধর্মী পরস্পর কি করে বিকর্ষণ করে, তার মানে এখানে কি এসে পড়বে, এখানে ইলেকট্রন গুলো এসে পড়বে এই পাশে, আর প্লাস গুলো এই পাশে হয়ে যাবে। বুঝতে পারছো? আর এটাকে যদি তুমি ভূসংযোগ দিয়ে দাও, এটাকে যদি তুমি কি করে দাও ভূসংযোগ দিয়ে দাও, তখন প্রয়োজনে ইলেকট্রন অনেক সময় ভূমি থেকে এর মধ্যে আসবে, অথবা এখান থেকে ইলেকট্রন চলে যাবে। জাস্ট তুমি যদি একবার রিডিং দেখো, গাইড খুলে দেখো, কোশ্চেনে প্লাস চাইছে না মাইনাস চাইছে, কি করতে হবে কোশ্চেনে দেখলে তুমি আশা করি বুঝতে পারো। তড়িতাবেশ মানে হচ্ছে মূলত স্পর্শ না করিয়ে তুমি এটাকে কোনো চার্জে চার্জিত করবা। ঠিক আছে ভাইয়া? আর স্পর্শ করিয়ে তো বুঝলাম। আরেকটা কোশ্চেন আসে যে যদি তুমি এই দুইটা বিন্দু চার্জকে, ধরো এই একটা চার্জ 30 আর এইটা ধরো হচ্ছে 70, এটাকে যদি তুমি একটা তারের মাধ্যমে এরকম সংযোগ করে দাও, বলবে কি যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। তো সামহাও ইলেকট্রন প্রবাহ মানে কি মনে রাখতে হবে, বিদ্যুৎ যে দিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে, বিদ্যুৎ যে দিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহ হয় তার বিপরীত দিকে। আর এই যে তড়িৎ প্রবাহ, এটা মূলত হচ্ছে বিভব পার্থক্য। ধরো দুইটা বস্তুর মাঝে, লাইক ধরো এটা একটা বস্তু আর এটা হচ্ছে আরেকটা বস্তু, এখানে অনেক বেশি পানি আছে আর এখানে অল্প পানি আছে, তুমি যে একটা পাইপ দিয়ে সংযুক্ত করে দাও, ঘটনা কি করবে ভাই বলতো, এই বেশি পানি থেকে কম পানিতে আসতে থাকবে, যখন এটা লেয়ারটা সমান হয়ে যাবে তখন কিন্তু আর যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, এই দুই জায়গায় যদি বিভব থাকে, এক জায়গায় বিভব বেশি এক জায়গায় বিভব কম, বেশি বিভব থেকে কম বিভবের দিকে যাইতে থাকবে, যখন এটা লেয়ারটা সমান হয়ে যায় তখন বিদ্যুৎ প্রবাহ থেমে যাবে। বুঝতে পারছো? এখন বলছি, প্রথমে একটা কথা বলছি যে তড়িৎ যে দিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহ হয় তার বিপরীত দিকে, অর্থাৎ দুইটা চার্জের তুমি যদি সামহাও বিভবটা বের করতে পারো, তুমি অনায়াসে বলতে পারবা কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। কারণ কি বলছি, বেশি বিভব থেকে কম বিভবের দিকে যখন এটা প্রবাহিত হয় তখন কি বিদ্যুৎ চলতে থাকে, আর বিদ্যুৎ ইলেকট্রনের বিপরীত দিকে, অর্থাৎ বিদ্যুৎ যে দিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে, তার মানে কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। তাহলে তোমাকে যদি বলে যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, তুমি দুইটারই বিভব বের করবা, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তুমি ধরো ভি এ বের করছো এবং ভি বি বের করছো, ধরো এটার বিভব বেশি, তাহলে বিভব কম কার, এটার না, তাহলে ইলেকট্রন যাবে কোন দিক থেকে, ভিবি থেকে ইলেকট্রন ভি এর দিকে যাবে। বুঝতে পারছো? তাহলে ঘুরে ফিরে এই দুইটা বা তিনটা টাইপের যে সিকিউ এর কথা বললাম ভাইয়া, যে কিভাবে সলভ করতে হবে, যে কি কি টাইপ আছে, এগুলো ঘুরে ফিরে আসে ইনশাআল্লাহ। আর ওই যে ধারকত্বর কথা যেটা বললাম ভাইয়া, ধারকত্ব সি ইকুয়াল টু আর বাই কে, এই সূত্র ইউজ করা লাগতে পারে। ধারকত্বের সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কয়ার, এই সূত্রটা ইউজ করা লাগতে পারে। এর বাইরে আশা করি তোমাদের আর কোনো কিছু আসবে না ইনশাআল্লাহ। বিগত কোশ্চেনগুলোতে বছরগুলোতে ঘুরে ফিরে এগুলোই আসছে ইনশাআল্লাহ, তোমাদের এখান থেকে কমন করবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।